সো হ্যালো গাইস। সো আজকে আপনাদের গাইস সবাইকে শুভ সকাল। আমার এই যারা এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আপনাদের দেখাবো যে সিঙ্গাপুরের হাইওয়ের অবস্থাগুলো আপনাদের দেখাবো। সিঙ্গাপুরের হাইওয়েতে রাইড করতে হলে কতটা সেফটি এবং এই অনুযায়ী রাইড করতে হয়। জাস্ট আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি। আর এই ভিডিওটা আমি চাইবো যে একটু শেয়ার দেন, কারণ আমার বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের বাইকারদের একটু দেখার সুযোগ করে দেন, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে বাংলাদেশের অনেক মানুষের কাছে। তো আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা বাংলাদেশের বাইকাররা যারা আছেন তারা একটু হলেও নিজের পরিবর্তন হোক, কারণ কি আমি নিজে পরিবর্তন হয়েছি ভাই। সিঙ্গাপুরে আসার পরে নিজের যে পরিবর্তনটা হয়েছি এটা আমি আশা করব এবার দেশে যায় আমি কন্টিনিউ করব, কারণ দেশে আমার বাইক আছে। এবার বাইক যে আমি হর্ন দেবো না, কারণ শুধু হর্ন দেওয়া একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায় সিঙ্গাপুরে। ধরেন একটা মানুষ যদি হর্ন দেন, যদি একশোটা গাড়ি থাকে, 100টা গাড়ি যদি একসাথে হর্ন দেন, কী একটা পরিস্থিতি। আর দেখেন সিঙ্গাপুরের অবস্থা দেখেন, কেউ কোনো গাড়ির হর্ন দিতেছে, দেখেন কী একটা পরিবেশ। সো আমি চাইবো এই ভিডিওটা আপনি আমাকে সবাই শেয়ার করেন। আমি চাইবো যে বাংলাদেশের বাইকাররা আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। সো একটু যদি নিজের পরিবর্তনটা হয়, কারণ আমি জানি যে বাংলাদেশে পরিবর্তন হলে অ্যাকচুয়ালি সবার পরিবর্তন হইতে হবে। শুধু একজনের পরিবর্তন যে বাইকাররা পরিবর্তন হইলেন, যারা গাড়ি চালান তারা হইলেন না, তাহলে তো সেমই হলো, তাহলে আর সেটার পরিবর্তন বলে না। তো দেখেন এখানে সবাই এমনভাবে ট্রেনিং করা হয়েছে যে আপনি দরকার ছাড়া হর্ন আপনার দিতেই পারবেন না, কারণ দরকারও পড়ে না হর্ন। আর সিঙ্গাপুরে হর্ন দেওয়া মানে একটা গালি দেওয়া সমান। তো একটা হর্ন খাইলে মনে হবে যে আপনার একটা গালি দিল, উনি আপনার প্রতি রাগান্বিত হইলো যে আপনি খারাপ রাইড করছেন, এই জন্য আপনার রাগান্বিত হয়ে গালি দিচ্ছে। সো এই জায়গাটায় সবসময় আমি সাইকেল আইয়ে পড়ে, এই যে আমার হাইওয়ে বাসার থেকে আমি হাইয়ের দিকে উঠবো। সো এই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি একটু বড় হবে, লং ভিডিও হবে, আশা করি ফুল ভিডিওটা দেখবেন, কারণ হাইওয়েতে রাইডিংয়ের যে আমার আমি এটা ফুল আপনাদের শেয়ার করবো, হাইওয়ের আমার এক্সপিরিয়েন্সটা। তো দেখেন এই যে প্রথমত এখান থেকে এটাকে বলা হয় নাও আমি টার্ন রাইট সিগন্যাল দিব। রাইট সিগন্যাল দিয়ে আপনাকে এসকেলেটিং জন্য আমাদের দেখতে হবে পিছন সাইড ক্লিয়ার আছে কিনা। এই এখন আমি যেতে পারবো, এই যে রাইট ঢুকলাম। তো আমাকে ব্লাইন্ড স্পট চেক করার পরে আমার যেতে হবে রাইট সিগন্যাল দিয়ে। তো এখন আমি এটা আসছি হলো 4 নাম্বার লেনে। আমি অ্যাকচুয়ালি যাবো এখন হলো বিডোকে, ওইখানে আমার কাজের সাইড। তো আমি সবসময় আমি যেটা চালাই নিজের স্পিড কন্ট্রোল অনুযায়ী আমি বাইক চালাই, কারণ আমি মনে করি না যে আমরা অত গতি প্রয়োজন আছে, কারণ আমি যতটা সম্ভব স্পিড লিমিট অনুযায়ী আমি বাইক চালাই। যে রাস্তার যে লিমিট আমি সেই অনুযায়ী বাইকটা চালাই। তো যাই হোক, তো দেখে থাকেন। তো আমি এই লেনে আছি, এখানে পিআই চাঙ্গে মানে প্যান, এই রাস্তাটা পিআইয়ের ফুল মিনিং হলো প্যান আইল্যান্ড এক্সপ্রেসওয়ে, সিঙ্গাপুরে যেটা আর কি পিআইয়ের ফুল মিনিং। তো এখন যাচ্ছি হলো আমার 5 নম্বর গিয়ার আছে গাড়ি। এই যে সিগন্যাল লেফট দিতে হবে, আপনি যখন বাম দিকে যাবেন সিগন্যাল লেফট চলতেছে এখন, এই যান। তো এখন ক্লোজ করে দিতে হবে চাঙ্গি। আমি আবার যাবো চাঙ্গির দিকে। সবাই একটু ভাই ভিডিওটা ফুল দেখবেন। সিঙ্গাপুরে আমার রাইডিং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি ভাই এই ভিডিওটার মাধ্যমে। আমি এক্সপ্রেসওয়ের যে নিয়ম কারণ এগুলা আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যে বাংলাদেশের মতো ভাই যেমনি চালায় যে সাপড়িগিরি করে ভাই, এরকম সিঙ্গাপুরে করাই যাবে না। এরকম করলে মানে আপনার নিজের লাইসেন্সটা নিজে শেষ করবেন, এরকম করার মানে। তো আমরা যে আমার বাসা অ্যাকচুয়ালি মাওয়ারের দিকে মুন্সিগঞ্জে। তো ওইখানে আমি দেখি ভাই, আমি গেলে ভাই রাস্তায় যখন এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাই আমি, আরে ভাই কী পরিমাণ যে ঢাকার থেকে আপনারা বাইকারগুলো আসেন আর কী পরিমাণ যে আনসেফ রাইড করেন ভাই, না দেখলে বুঝবেন না। আর বাইকের ভাই সবাই স্পিডে সবাই চালাতে পারে, কিন্তু স্পিডটা কন্ট্রোল করাটাই জরুরি। মানে গতি তো সবার বাইকই আছে, যারা 150cc ম্যাক্সিমাম বাইকে তো 150cc, তারপরে যে GXXR, তারপরে R15M, V3, এগুলো তো মোটামুটি বাংলাদেশের মধ্যে টপ গাড়ি। এই গাড়িগুলো তো আপনার গতি মোটামুটি অনেক বেশি থাকে। সো আপনারা গতিটা বড় কথা না ভাই, গতি তুলতে সবাই পারে, গতিটা কন্ট্রোল করাই বড় কথা। তো আমি দেখছেন কি
কি ব্যস্ততম শহর দেখেন। তারপরে আমি সবসময় ব্লাইন্ড স্পট চেক করার পরে আর বাকিরা উপরওয়ালার হাতে পরে আমি যতটা সম্ভব আমি নিজের অভিজ্ঞতাটা আমি এখানে রাইড করার সময় নিজের অভিজ্ঞতাটা আমি চেষ্টা করি যে অভিজ্ঞতার মাধ্যমে আমি রাইডটা করি। হাইওয়ে দেখছেন, তো এটা লাগায় রাখলে মনে হয় সাউন্ডটা একটু সমস্যা হয়। যাই হোক, আমি এখন যাচ্ছি। এই রাস্তার স্পিড লিমিট হলো 80, সো আমারটা 70+ আছে গাড়ি, তো 80-র নিচে থাকার চেষ্টা করবো রাস্তার। আর এখানে 3টা লেন দেখতে, 4টা লেন, তো ওটা হলো সবচেয়ে, ওটা হলো ফার্স্ট লেন, মানে হাই স্পিড যেগুলো এইসব গাড়িগুলো থাকবে ওখানে। তারপরে বাম দিকে যত লেনগুলো দেখছেন সব হেভি ভেহিকেল যাচ্ছে আছে না, যত আপনার কি বলে এই আপনার পিক আপ ভ্যান বা লরি, তারপরে যত হেভি ভেহিকেলস আছে ট্রাফিক যেগুলো যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য এই নাম্বার 4 লেনটা, মানে লেফট সাইডের যে লেনটা। সিঙ্গাপুরের হাইওয়েতে যখন আপনি উঠবেন আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট হ্যান্ডেল বারটা ধরে খালি বসে থাকেন। আর কিছু আমার মনে না যে আর কিছু করার জরুরি দরকার। 5 নাম্বার বা 6 নাম্বার গিয়ারে দিয়া জাস্ট বসে থাকা দিয়ে আর কোনো কাজ নাই। আমি আগে সত্যি কথা বলতে আগে খুব ভয় পাইতাম, প্রথম যখন লাইসেন্স নিলাম না এক্সপ্রেসওয়েতে খুব ভয় পাইতাম। এখন আশা করি অনেকটা ভয়টা দূর হয়েছে আমার। এই যে এখান থেকে আপনার স্পিড লিমিট হবে 90, তো 90-এর আমাকে 80-র উপরে থাকতে হবে এখানে, 80-র উপরে এবং 90-এর নিচে থাকতে হবে। নিজেকে এই যে বাংলাদেশে যারা আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে এটা ওইটা না, এটা আমি ভাবছিলাম যে জিক্সার অ্যাসেট। অনেকে তো প্রশ্ন করেন কী কী বাইক আছে এগুলা। ভাই আমি রাইডে যাইতে পারতেছি না, কি ব্যস্ত দেখতে পাচ্ছেন, আমি ডাইন সাইডে আপনি যাইতে পারতেছি না, এত ব্যস্ততম শহর। এই যে রাইট সিগন্যাল দিয়ে আমি চেঞ্জ করে ফেলছি লেন। এটা হলো পায়লাবার এক্সিট 11। তো যারা রাইড রাস্তায় আমাদের ভাই ব্রাদার সিঙ্গাপুরে যারা আছেন, যারা গাড়ি চালান, তারা তো সবাই চিনেন এইসব রাস্তাঘাট। আর আরেকটা কথা বলি, সিঙ্গাপুরের রাস্তার ব্যাপারটা আপনাদের বলি। সিঙ্গাপুরের রাস্তা হলো আপনি এই কী বলবো, মানে আপনি যতই চালাইবেন ততই আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। প্রথমত ভাই আমার রাস্তায় প্রত্যেকটা জায়গায় ম্যাপ নিয়ে যাইতে হতো, মোবাইলে জিপিএস ধরে আমার যাইতে হতো, কিন্তু এখন আমার কোনো সিঙ্গাপুরের এমন কোনো জায়গায় আমার নাই যে আমি যাইতে পারবো না, মানে এতটা মানে মাথার মধ্যে ক্যাচ করে গেছে। কারণ কি হয়তো 10 মিনিট সময় বেশি লাগবে যদি আপনার রাস্তাটা নতুন হন, কিন্তু তারপরে ঠিকই আপনি রাস্তাটা চিনে ফেলবেন। আরে বাবা দেখেন গাইস, এই ভিডিওটা একটু বড় হবে গাইস, আপনারা একটু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে পুরা সিঙ্গাপুরের হাইওয়ের সম্বন্ধে, মোটামুটি হাইওয়েতে রাইডিং সম্বন্ধে একটু এক্সপিরিয়েন্স হবে আপনাদের। আর আপনারা গালিগালিজ দিক করেন না ভাই, আমার ভাই একটা ড্রিম ছিল ভাই, আমি এই মোটর ব্লগিং করব, এখানে হোক যেখানে হোক, বাংলাদেশে হোক বা সিঙ্গাপুরে হোক। হয়তো বাংলাদেশে যায় ভাই এত সময় থাকে না আমার, 1-2 মাস থাকতে পারি, তো ওই সময়ের মধ্যে ফ্যামিলির সময় দিব না, এই মোটর ব্লগিং করবো সেটাই আমি খুঁজে পাই না। তো সেই জন্যই ভাই আমার সিঙ্গাপুরে অ্যাকচুয়ালি বাইকটা কিনা এবং এই ক্যামেরা সেট আপ কিনা। আমি আপনাদের সেট আপ সম্বন্ধে আপনাদের একটা ভিডিও আসবে, টেনশন নেন না। আমি কী কী সেট আপ ব্যবহার করি সব সম্পর্কে একটা ভিডিও আশা করি আমি করব, আপনাদের দেখাবো। যারা আপনার বাইকে নেওয়ার ইচ্ছা আছেন বা মোটর ব্লগিং করার ইচ্ছা আছে, আমি জানি আমার দেশি ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েরা, সিঙ্গাপুরে যারা আছেন সবাই মোটামুটি আগ্রহ। আমি দেখছি যে আমার 90% কমেন্ট ভালো আছে, অনেকে আমার সাপোর্ট করেন 90% কমেন্ট। কারণ আমার মনে হয় যে সিঙ্গাপুরে প্রথম মোটর ব্লগিংটা শুরু করছি আমি বাংলাদেশি হিসাবে আমি। সো আমার কাছে মনে হয় যে আমার কাছে অনেক একটা বড় একটা দায়িত্ব, বাংলাদেশের মান সম্মান রক্ষা করার দায়িত্বটা আমি মনে করি যে এটা আমার উপরে এসে পড়ছে। সেই জন্য ভাই ছোটোখাটো ভুল হইতেই পারে, লাইফে সবারই ভুল থাকে, কেউ
কেউই সঠিক না ভাই। একটা কথা হলো ভাই, কেউ সঠিক শুদ্ধ না, সবাই ভুল হইতে পারে। ওই একটা ভিডিও করছিলাম, অনেক বাইরে যে বললো যে ডবল ইউলো লাইনের সামনে আপনারা গাড়ি পার্কিং করেন, বাংলাদেশের রেপুটেশন নষ্ট করতেছেন। ভাই বললাম তো ভাই, একটু ভুল হইতেই পারে নতুন নতুন, কিন্তু আশা করি যে আমার সামনের যেসব ভুলের থেকে আমি শিখবো, আশা করি আমার আর ভুল হবে না। আর যেটা বলতে চাইলাম যে বাংলাদেশের সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশি মোটো ব্লগিং হিসাবে আমি আর কেউ রেখেছি না। আমি মনে হয়েছে যে আমি প্রথম শুরু করছি, অনেকে আমাকে দেখে অনেকে আগ্রহী হয়েছেন। ভাই আমি সত্যি কথা বলতে সিঙ্গাপুরে আমি বাইক কিনছি, বাইক করছি, আমার এক বড় ভাই আছে, উনি অ্যাকচুয়ালি দেশে গেছে, উনি আমার ইন্সপিরেশন। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আমাদের এমডি পলাশ দাদা, উনি এখন দেশে গেছে, ওনাই আমাকে ইন্সপায়ার করছে যে সিঙ্গাপুরে বাইক চালানো যায়। উনি দেশে গেছে, ওনার বিসিডি বাইক আছে। সো উনি আসলে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। সো একটু স্টে কানেক্ট। আর আমি ভাই এমন কোনো কাজ করবো না যে বাংলাদেশের মান সম্মান নষ্ট হয়। আমি সবসময় নিজের পার্সোনালিটিতে বিশ্বাস করি, আর এমন কোনো কাজ করতে চাই না যে বাংলাদেশের আমার কারণে আপনাদের অপমানিত হইলো বা হবে, বা আমি আমার কারণে যে আমার পরিবারও আছে, আমার কারণে আমার পরিবারেরও অসম্মান, আমি এমন কোনো কাজ করতে চাই না। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কেমন মেন্টালিটির ছেলে হইলে আমি কেমন মেন্টালিটি ছেলে, আশা করি বুঝতে পারছেন। আর সিঙ্গাপুরের হাইওয়েতে দেখলেন তো কি অবস্থা, আমি এরকম কেমন রাইড করলাম। আমার এক্সিট সামনে চলে আসছে, আমাকে লেফট সিগন্যাল দিয়ে ডিএসকেলেটিং জোনে যায়, ডিএসকেলেটিং রোড, তারপরেই আমাকে এক্সিট নিয়ে যাবে। এখন আমি সিগন্যাল লেফট দিয়ে দিলাম। এটা হলো বিডক নর্থ অ্যাভিনিউ 3 এই এরিয়াটা। তো এখানে এই ভিডিওটা একটু লং হবে ভাইয়া, আপনার দেশের আমার সিঙ্গাপুরের ভাই বোনেরা একটু ভিডিওটা একটু শেয়ার দিন, সবাই বাংলাদেশের মানুষজনরা একটু দেখার সুযোগ করে দিন। কারণ এক্সপ্রেস বাংলাদেশের হাইওয়েগুলো খুবই ডেঞ্জারাস। আর সিঙ্গাপুরের হাইওয়েগুলো, আমাদের সিঙ্গাপুরেও অ্যাক্সিডেন্ট হয় না এমন কোনো কথা নাই ভাই, অ্যাক্সিডেন্ট সব দেশে হয়, কপাল খারাপ থাকলে সব দেশে অ্যাক্সিডেন্ট হয়। তো আশা করবো এই ভিডিওটা আপনারা সবার মাঝে শেয়ার করে দেবেন। আর এক ভাই আমাকে বলছে যে দুই গাড়ির মাঝখানটায় কি যাওয়া যায় নাকি? জি ভাইয়া, এটা যাওয়া যাবে। এটার নাম বলা হয় ন্যারো ফ্ল্যাঙ্ক। এটা আমরা যখন ট্রেনিং করছি আমাদের শেখানো হয়েছে। ও ভাই, কে কি বললো না বললো এইসব বিষয় নিয়ে মাথা কখনোই ঘামাই না আমি। আর অনেক স্বপ্ন নিয়ে আজকে আমি এখানে আইছি, যে নিজের স্বপ্নটা আমি ভাই, টাকা কামানোটা কোনো বড় কথা না। টাকা সিঙ্গাপুরে কামলা দিলেও টাকা কামাই আমরা, বুঝেন নাই? কিন্তু এই যে মোটো ব্লগিং করা যে একটা স্বপ্ন ভাই, এটা বা বাইক কেনা যে একটা স্বপ্ন, এটা আমি পূরণ হয়েছে ভাই। এটার লেগে সবসময় আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর ভাই, গালিগালাজ করার আগে চিন্তা করবেন যে ভাই আমি কি অন্যায়টা করছি। আপনারা আমাকে গালিগালাজ করতেছেন যে এটা করেন সেটা করেন। আমি তো ভাই নতুন এটা শিখতেছি, ট্রাই করতেছি। আমার পেজ আমি নতুন চালাইতেছি, আমি শেখার ট্রাই করি। আপনাদের কাছ থেকে আমি ভালো মন্তব্য বা গঠনমূলক সমালোচনা আমি আশা করি। আর আমাকে অনেক ভাইরাই বলেন যে ইংলিশটা একটু আপডেট করতে হবে। ভাইয়া, ইংলিশ আমার আপডেট ছিল ভাই। সিঙ্গাপুরে আসার পরে আমিও ভাই আমার দেশে মোটামুটি একটা সার্টিফিকেট আছে। যাই হোক, ওই সার্টিফিকেটটা কোনো কাজে আয় নাই লাইফে আমার। যাই হোক, মোটামুটি আমি ইংলিশ বলতে পারতাম আগে, দেশে থাকতেই আর কি, সিঙ্গাপুর আসার আগে। সো ওটা ছিল প্রপার ইংলিশ। কিন্তু সিঙ্গাপুরে আসার পরে মানে মিশতে এদেশের চাইনিজ, মালয়েশিয়ান, মানে ওনাদের সাথে কাজ করতে মানে এমন একটা পরিবর্তন হয়েছে ভাই, আমি চাইলেও নিজের পরিবর্তন করতে হয়েছে। হয়তো আমার একটু ট্রেনিং প্রয়োজন, আমি একটু এক্সপিরিয়েন্স যদি করি বা ভালো এক্সপিরিয়েন্স করলে অবশ্যই আমার পরিবর্তন হয়ে যাবে আশা করি। দেখেন ভাই, যেখানে থাকবেন আপনি সেইভাবে সৃষ্টি হয়ে যাবেন। কারণ সিঙ্গাপুরের ম্যাক্সিমাম মানুষ যে কথা বলেন, সবাই সিঙ্গাপুরের স্টাইলেই ইংলিশ কথা বলেন। যদি আপনি আমেরিকা বা লন্ডনে থাকতেন, তাহলে দেখতেন কি আপনি ওই দেশের ইংলিশটা আপনি শিখতেন, তখন আপনি ওই দেশের ইংলিশটা, প্রপার ইংলিশটা আপনি শিখতেন। তো আশা করি ভাই, ইংলিশ লেয়া ভাই মানুষকে ছোটো করেন না। আশা করি ভাই মানুষ সব কিছুই পারে। আমি যেহেতু বাইক কিনতে পারছি, ক্যামেরা সেট আপ কিনতে পারছি, আমি নিজের যদি চেষ্টা করি অবশ্যই আমি নিজের পরিবর্তন করতে পারবো। তো আশা করি ভাই বুঝতে পারছেন। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার কাজের জবের সাইড আইসা পড়ছে। আমি এখন
আমার কাজ করতে হবে, আর সময় নাই। এই ভিডিওটা আশা করি আমি রাতে যদি সময় থাকে আমি রাতের মধ্যে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। এখন মোটামুটি আমার কাজ করতে হবে ভাই, সারাদিন ব্যস্ত ভাই, কী করবো ভাই, সবারই ব্যস্ত লাইফ। তার মধ্যেও আপনাদের আমি একটু রাইডিং সম্বন্ধে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার এই পেজটা একটু সবাই একটু আইডিয়াটা একটু ফলো দিয়ে দেবেন। কারণ কি আমি জানেন ভাই, আমার এই পেজটা আমি কোনো কাউকে আমি জানাই না, আমার ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আমি জানি না। কারণ কি আমি চাই যে আপনাদের সাথে নতুন মানুষের সাথে আমি পরিচিত হতে চাই, আমার নতুন ভালোবাসার মানুষ সৃষ্টি হোক। কারণ আপনাকে আমি একটা জিনিস দেখছি, আপনাদের জাস্ট একটা ইনফরমেশন দিই, একটা যদি ভালো লাগে ভাই আমার এই উপদেশটা একটু গ্রহণ করেন। আল্লাহ যদি উপদেশ বলেন যাই বলেন, আপনি যখন যদি কোনো পেজ বা কোনো কিছু ওপেন করেন, আপনি একটা কাজ করবেন, সবসময় একটা নতুন আইডি খুলবেন। নতুন আইডি থেকে আপনি পেজটা একবার নতুনভাবে সব কিছু শুরু করবেন, নতুন পেজ। তাহলে কী হবে জানেন, আপনি এমন কিছু করবেন যে আপনার এই অ্যাক্টিভিটিসগুলো আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ যে আপনি দেখে। কারণ কি তারা কেউ চাইবে না ভাই আপনি বড় হন, বা আপনার বন্ধু বান্ধবরা কেউ আপনার হিংসা সৃষ্টি হয়ে যাবে। তো আমি চাই যে আপনার নতুন সব মানুষের সাথে মিশেন। ফেসবুকে অনেক বিশাল একটা মানে ইউজার আছে ফেসবুকের, মানে আপনি চাইবেন যে আপনার অটোমেটিক দেখবেন যে আপনার ভালো কিছু বন্ধু অটোমেটিক তৈরি হয়ে গেছে। কারণ আপনার আত্মীয় স্বজন যাই বলেন, ওনারা কখনোই চাবে না যে আপনি বড় হন, ভালো থাকেন। আমি যে বাইকের প্রতি আমার হিংসা করে আমার এই কারণে আমি মনে করেন এই থেকে আমার অরিজিনাল অ্যাকাউন্টের থেকে আমি সরে গেছি। কারণ মানুষজনের হিংসার থেকে ভাই নিজে এনে নতুন এই যে পেজের মধ্যে আমি ভিডিও আপলোড দিই, এটাই সবচেয়ে ভালো আমি যেটা মনে করি। তো আপনাদের সবাইকে এটাই বলবো যে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন বা পেজ খুলবেন, সবাই একটা নতুন পেজ নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন প্রথমত, তারপরে ওই নতুন অ্যাকাউন্টের মাধ্যমে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন। তাহলে দেখবেন যে মোটামুটি আপনাদের আস্তে আস্তে হয়তো প্রথম একটু সময় লাগবে, কিন্তু তারপরে আস্তে আস্তে আপনার পেজটা গ্রো করতে শুরু করবে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা বললাম, মোটামুটি আমি ভাই আপনাদের এত প্রফেশনাল লেভেলের ভিডিও দিতে পারি না। কারণ কি ভাই, আমার এই লাইনে এক্সপিরিয়েন্স কম। আমি ফেসবুকে ভিডিও মানে এক্সপিরিয়েন্সটা কম, যে এভাবে আপলোড দিলে এভাবে হলে বা এই সময় দিলে। আমি ভাই যখন ভিডিও সময় পাই, যখন একটা শ্যুট করে রাখি, যখন আমি একটু সময় পাই, ওই ভিডিওটা আমি মোবাইলের মধ্যে এক্সপোর্ট করার পরে একটু এডিট করার পরে আমি আপলোড দিয়ে দিই। কারণ ভাই আমার ওরকম প্রফেশনাল লেভেল সময় না, আমার ফ্যামিলি আছে, বাপ মা আছে, সবাই আছে, সবারই সময় দেওয়ার চেষ্টা করি ফ্রি টাইমে। তারপরেও আমি আমার কাজের ডিউটি করি, 14 ঘন্টা কাজ করি, তারপর ফ্যামিলি আছে, তারপরে আপনাদের ভিডিও করি। এটাই ভাই আমি এই যে যাওয়া আসার যে মুভমেন্টটা, এটাই আমি ক্লিক করে রাখি ক্যামেরাটা, আমার সেট আপটা। তাহলে আর আমার নতুন করে নতুনভাবে ভিডিও বানানোরই করি না। কারণ আমি অনেক সময় এই সাইডের থেকে এই সাইডে, অনেক সাইডে যাইতে হয়। তো ওই সময়গুলো আমি কাজে লাগাই। তো আশা করি বুঝতে পারবেন। আর আমার কাজের জায়গায় আমি চলে আসছি ভাইয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।